congruous to A is congruous to B mod M, then A to the power n is congruous to B to the power n mod M হবে। আবার রিপিট করছি, এটা যদি কনগ্রুয়েন্স টু বি মড এম হয় তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এনটা কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার এম মড এম হবে। কার জন্য না, ফর অল পজিটিভ ইন্টিজার্স এন, ফর অল পজিটিভ ইন্টিজার্স, ফর অল পজিটিভ ইন্টিজার্স এন। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, অনেকবার এসছে প্রমাণটা। আচ্ছা দেখ এখানে প্রমাণটা কিভাবে করব, এই প্রমাণটা করার জন্য কিন্তু আমরা প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের সাহায্য নেব। আচ্ছা তাহলে প্রুফটাই আসছে দেখ ডাইরেক্ট, এখানে লিখে নিচ্ছি উই প্রুভ দ্য থিওরেম, উই প্রুভ দ্য থিওরেম, উই প্রুভ দ্য থিওরেম বাই ইউজিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, বাই ইউজিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। আচ্ছা এবার দেখ এখান থেকে বাই ইউজিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, এবার দেখ এখান থেকে বলতে পারি হেয়ার সিন্স A is congruous to B mod M, therefore আমি এটাকে লিখে নিতে পারি দেখ এইভাবে, এ টু দি পাওয়ার ওয়ান, এর মাথায় কিছু নেই মানে পাওয়ারে দেখ ওয়ান আছে, এ টু দি পাওয়ার ওয়ান ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার ওয়ান মড এম। তার মানে দেখ এখান থেকে কি দেখতে পাচ্ছিস না থিওরেমটা, তার মানে দেখ এখান থেকে এই থিওরেমটা ট্রু হচ্ছে কার জন্য না, ফর এন সমান ওয়ানের জন্য। তাহলে এখান থেকে লিখছি দেখ দিস শোজ দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু, this shows that the theorem is true, this shows that the theorem is true for n is equal to 1, n সমান 1 এর জন্য থিওরেমটা সত্যি হচ্ছে। এবার আমরা অ্যাসিউম করে নেব, let us suppose that the theorem is true for, let us suppose that the theorem is true for, the theorem is true for কার জন্য ট্রু হবে ধরে নেব না, দ্য থিওরেম ইজ ট্রু ফর সাম পজিটিভ ইন্টিজার কে, ইজ ট্রু ফর সাম পজিটিভ ইন্টিজার কে, সাম পজিটিভ ইন্টিজার কে। তাহলে সেক্ষেত্রে দেখ সাম পজিটিভ ইন্টিজার কে এর জন্য যদি থিওরেমটা ট্রু হয় তাহলে আমরা বলতে পারবো কি এখান থেকে না, দেন সেক্ষেত্রে লিখতে পারবো দেন এ টু দি পাওয়ার কে ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার কে মড এম, এটা দেখ লিখতে পারবো আমরা। আচ্ছা যেহেতু আমরা ধরে নিচ্ছি কি না, যেহেতু ধরে নিচ্ছি যে থিওরেমটা ট্রু হবে ফর সাম পজিটিভ ইন্টিজার কে এর জন্য, যেহেতু ট্রু হবে ধরে নিচ্ছি আমরা, সেই জন্য ওখান থেকে আমি বলতে পারবো কি না, এ টু দি পাওয়ার কে ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার কে মড এম। আচ্ছা এবার লিখছি দেখ নাও এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড এম অ্যান্ড এ টু দি পাওয়ার কে, এইখানে দেখ প্রপার্টিটা কাজে লাগবে, আমরা যে প্রপার্টিগুলো একটু আগে প্রুভ করে এলাম কনগ্রুয়েন্সে, সেই প্রপার্টি কিন্তু এখানে কাজে লাগবে। দেখ এ টু দি পাওয়ার কে ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার কে মড এম টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট, বলতে পারবি কি ইমপ্লাই করবে না, দেখ টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট, তোর একটা প্রপার্টি পড়েছিলি দেখ বা একটু আগে প্রমাণ করা হলো, কি প্রমাণ করা হলো না, যদি এটা কনগ্রুয়েন্ট টু বি মড এম হয়, এই প্রপার্টিটা কাজে লাগাবো, এবং সিটা যদি কনগ্রুয়েন্স টু ডি মড এম হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করছে দেখলি, টু বিডি মড এম। এটা দেখ লাস্ট প্রপার্টি আমরা প্রমাণ করলাম 5 নাম্বার প্রপার্টিটা। তাহলে এই 5 নাম্বার প্রপার্টিটা যেটা লিখলাম দেখ, এই প্রপার্টিটা এখন এর উপর কাজে লাগাবো। তাহলে টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট কি লিখবো না, এ ইন্টু এ টু দি পাওয়ার কে ইজ কনগ্রুয়েন্ট টু বি ইন্টু বি টু দি পাওয়ার কে মড এম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি না, এখান থেকে পেয়ে যাচ্ছি দেখ দ্যাট ইজ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই জিনিসটা কনগ্রুয়েন্ট টু হচ্ছে বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মড এম, লিখতে পারি সূচকের ইয়ে থেকে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই লাইনটা থেকে কি শো করছে বল দেখি না, এই লাইনটা থেকে শো করছে দেখ এই যে থিওরেমটা বা এই যে রেজাল্টটা
এটাই তো প্রমাণ করতে চাইছি, a টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্ট টু b টু দি পাওয়ার n মডেম। তাহলে এই থিওরেমটা কি হবে, ট্রু হচ্ছে ফর পজিটিভ ইন্টিজার n সমান k প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে দিস শোজ দ্যাট কি শো করছে না, দ্য থিওরেম দিস শোজ দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু ফর the positive integers this shows that the theorem is true for positive integers n is equal to k plus 1। ঠিক আছে, n সমান k plus 1 এর জন্য পজিটিভ ইন্টিজারের জন্য এই থিওরেমটা দেখ ট্রু হচ্ছে। কখন এটা ট্রু হচ্ছে না, whenever we assume that it is true for n সমান k। যখন আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে এটা ট্রু হবে ফর n সমান k এর জন্য, তখন থিওরেমটা ট্রু হচ্ছে ফর পজিটিভ ইন্টিজার n সমান k প্লাস ওয়ান এর জন্য। তাহলে এখান থেকে লিখছি দেখ, বাট দ্য থিওরেম ইজ already true for n is equal to 1। ঠিক আছে, কমা দিয়ে লিখছি therefore it is true for তাহলে সেক্ষেত্রে এটা ট্রু হবে কার জন্য না, therefore it is true for n is equal to 1 plus 1 সমান 2, কমা n is equal to 2 plus 1 সমান 3 and so on। এইভাবে চলতে থাকবে। একের জন্য যদি সত্যি হয় তাহলে 1 প্লাস 1 দুইয়ের জন্য সত্যি হবে, আবার তোর দুইয়ের জন্য যদি সত্যি হয় তাহলে 2 প্লাস 1 মানে 3 এর জন্য সত্যি হবে অ্যান্ড সো অন। তাহলে এখান থেকে বলে দিচ্ছি দেখ, therefore by principle of induction it follows that কি ফলো করবে না, it follows that the theorem is true for all positive integral values of n। ঠিক আছে, n এর সমস্ত পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুজ অফ n এর জন্য কি হবে না, থিওরেমটা দেখ ট্রু হবে। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। দেখ আশা করি প্রমাণটা বোঝা গেছে, কিছুই নেই, দেখ একদম সোজা প্রমাণ। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কাজে লাগিয়ে আমরা এখানে তাহলে প্রুফটা করা হলো। আচ্ছা, এবার এইখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এর যে কনভার্স পার্টটা সেটা কি ট্রু হবে। এখানে দেখ তলায় একটা নোট দিয়ে ছোট করে লিখে নিবি তোরা যে ইজ দ্য কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ইজ ট্রু। ইজ দ্য কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ইজ ট্রু। কোশ্চেন মার্ক দিলাম। অর্থাৎ এর কনভার্স পার্টটা কি ট্রু হবে। এর কনভার্স পার্টটা মানে এর কনভার্স পার্টটা তাহলে যদি লেখা হয় তাহলে কনভার্স পার্টটা কি দাঁড়াবে না, যদি a টু দি পাওয়ার n কনগ্রুয়েন্স টু b টু দি পাওয়ার n মড n হয় ফর এনি পজিটিভ ইন্টিজার n, তাহলে কি এখান থেকে এটা কনগ্রুয়েন্স টু b মড n ইমপ্লাই করবে, সেটাই দেখ এখানে বলছি। তাহলে এখানে লিখছি দেখ, হেয়ার দ্য কনভার্স অফ দ্য above theorem fails to hold। অর্থাৎ কনভার্স পার্টটা কিন্তু হোল্ড করে না। তার মানে কি না, দ্যাট ইজ ইফ a টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্স টু b টু দি পাওয়ার মড n, বা এরকম লিখছি দ্যাট ইজ a টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্স টু b টু দি পাওয়ার n মড n does not
does not necessarily implies A is congruent to B modem. তাহলে দেখ এখানে এর কনভার্স পার্টটা যে হোল্ড করে না, ঠিক আছে, এর যে কনভার্স পার্টটা হোল্ড করে না সেটা তোকে এখানে লিখে দিলাম হোল্ড করে না, শুধু তো বললে হবে না, তোকে একটা উদাহরণ দিয়ে দেখাতে হবে। তাহলে দেখ আমি এখানে দুটো উদাহরণ নিয়ে দেখাচ্ছি দেখ জিনিসটাকে। একটা বলছি দেখ অ্যাজ ফর এক্সাম্পল 9 স্কোয়ার মানে হচ্ছে দেখ 81, ঠিক আছে, 9 স্কোয়ারটা আমি বলতে পারি দেখ ইজ কনগ্রুয়েন্স টু 7 স্কোয়ার মড 8। কি করে হচ্ছে না, এটা লেখা মানে 9 স্কোয়ার মানে হচ্ছে দেখ 81 মাইনাস 7 স্কোয়ার মানে 49, তার মানে 81 মাইনাস 49 করলে কত হবে না 32। দেখ তাহলে এই জিনিসটা লেখা মানে কি, কনগ্রুয়েন্সের ডেফিনেশন কি বলছে, এই জিনিসটা হওয়া মানে 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ারটা 8 দ্বারা ডিভিজিবল হবে। তা 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করে দেখ 32 পেলাম, 32টা 8 দ্বারা ডিভিজিবল, তার মানে এটা হোল্ড করছে। তার মানে এখানে কি হচ্ছে, এ স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু বি স্কোয়ার মড এম হচ্ছে, এখানে এন এর ভ্যালু হচ্ছে কিন্তু 2। তাহলে এখান থেকে কি এখন ইমপ্লাই করবে যে এটা কনগ্রুয়েন্স টু বি মড এম? এখান থেকে দেখ এটা ইমপ্লাই করবে না, বাট 9 ইজ ইনকনগ্রুয়েন্ট, এটা ইনকনগ্রুয়েন্টের চিহ্ন আগের দিন বলেছিলাম, 9 ইজ ইনকনগ্রুয়েন্ট টু 7 মড 8। কি করে না 9 মাইনাস 7 মানে হচ্ছে কত 2, 2টা কিন্তু দেখ 8 দ্বারা ডিভিজিবল নয়, সেই জন্য কি লিখলাম না 9 ইজ ইনকনগ্রুয়েন্ট টু 7 মড 8। তাহলে এ স্কোয়ার কনগ্রুয়েন্স টু বি স্কোয়ার মড 8 এই জিনিসটা দেখ ইমপ্লাই করছে না এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড 8, সেটাই এখানে দেখ বলা হয়েছে। এ টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার এন মড এম যদি হয় তাহলে সেই জিনিসটা ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই এ ইজ কনগ্রুয়েন্স টু বি মড এম। আশা করি এই উদাহরণটা ক্লিয়ার হলো। আচ্ছা এরপরে যদি আরেকটা উদাহরণ এরকম নিই, এগেন 4 কিউব, 4 কিউব মানে 64, এই জিনিসটা দেখ বলতে পারবো ইজ কনগ্রুয়েন্ট টু 7 কিউব মড 9। কি করে হচ্ছে না, তার মানে দেখ 4 কিউব মাইনাস 7 কিউব এটাকে দেখ 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, তার মানে 4 কিউব মানে হচ্ছে দেখ 64 আর 7 কিউব মানে কত, 7 কিউব মানে হচ্ছে দেখ 343। তাহলে বাদ দিলে কত হচ্ছে বল দেখি, বল কত আসছে 279 বোধহয়, দেখ এরকম আসছে, হ্যাঁ 279, 279টা দেখ 9 দ্বারা ডিভিজিবল, মাইনাস 279 9 দ্বারা ডিভিজিবল দেখ। তাহলে 4 কিউবটা কি হয়ে যাচ্ছে না ইজ কনগ্রুয়েন্স টু 7 কিউব মড 9, কিন্তু এখান থেকে আমরা বাট 4টা দেখ ইজ ইনকনগ্রুয়েন্ট টু 7 মড 9 বলতে পারি। তার মানে কি হলো না, তার মানে দেখ এই উদাহরণ দুটো দ্বারা আমরা দেখালাম কি না এ টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার এন মড এম হলেও এই জিনিসটা কিন্তু ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই এটা কনগ্রুয়েন্স টু বি মড এম, এবং তার উদাহরণ হিসাবে দেখ এই দুটো এক্সাম্পল আমরা নিলাম। তাহলে দেখ টোটাল জিনিসটা এখানে থিওরেমটা বোঝা গেল কিনা, এবং তারপরে যে কনভার্স পার্টটা থিওরেমে সেই কনভার্স পার্টটা দেখ হোল্ড করছে না সেটা দেখ এখানে দেখানো হলো। দেখে নে ভালো করে, যদি কোনো কোশ্চেন থাকে এরপর এখান থেকে বল।